সকলেই চায় শেখ হাসিনা আর তার দোসরদের সকল অপকর্মের রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে বিচার করা হোক। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা হেলিকপ্টারে কয়েকজন মানুষ পালিয়ে গেল, প্রশাসনের রন্ধে রন্ধে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী দোসররা যারা লুট করেছে, যারা আমার ভাইয়ের উপর গুলি করেছে, হামলা করেছে, সেই সমস্ত মানুষগণ এখন কোনো না কোনো রূপে বাংলাদেশে বসবাস করছে। স্বাধীন বাংলাদেশে তাদেরকে আইনের আওতায় না এনে বসবাস করতে দেওয়ার সুযোগ নাই। আমরা এখনো দেখতে পাচ্ছি দীর্ঘ 17 বছর যে ব্যক্তিটি তার পিছনের হাড় ভেঙে যাওয়ার পরেও স্বৈরাচারের দোসররা যাকে হত্যার নির্লক্ষা করেছিল, দিন রাত পরিশ্রম করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। প্রিয় বন্ধুরা, আমাদের নেতার মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয় নাই। দেশ মাতার সমস্ত মামলা প্রত্যাহার করা হয় নাই। এই অবস্থায় প্রশাসনের মধ্যে কেউ কেউ বলতে চায় আমাদের নাকি খুব বেশি অবদান নাই। আমরা শ্রদ্ধা জানাই আমাদের সন্তানদের, যারা বুকের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে চেয়েছিল, গুলি খেয়েছে, শহীদ হয়েছে। আমাদের সকল ছাত্রকে, সকল জনতাকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু মনে রাখতে হবে, হাজার হাজার রাজনৈতিক কর্মীর রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, বাংলাদেশ একদিনে সফল হয় নাই। আমরা জেল খেটেছি, আমাদের শরীরে রক্ত গিয়েছে। আমার জেলায় জেলা ছাত্রদলের সভাপতি সহ 20 জন শহীদ হয়েছে। এটি স্বৈরাচারী শেখ হাসিনাকে মুক্ত বাংলাদেশ করার জন্য। এই 20 জন শহীদ একদিনে হয়নি, গত 17 বছর হয়েছে। পাশাপাশি যারা 5 তারিখের পূর্বে শহীদ হয়েছেন, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অর্ধেকের বেশি। শামসুজ্জামান দুদু অথবা সালে ইমরান প্রিন্স, তাদেরকে সাক্ষী রাখা ঠিক হবে না, কারণ তো তারা দলের। কিন্তু সকল জনতাকে সাক্ষী রাখি পিরোজপুরে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আমার দলের জেলা ছাত্র দলের, যুবদল, ছাত্রদল যদি রাস্তায় না নামতো, তাহলে পিরোজপুরের চিত্র ভিন্ন হতো। অস্ত্র রেখে পালিয়ে গেছে ছাত্রলীগের গুন্ডারা। আল্লাহ নির্ধারণ করলে আমরা তো জানতাম না 5 তারিখ স্বাধীন হবে। আমরা জেনেছি আওয়ামী সন্ত্রাসীরা রাস্তায় নেমেছে, প্রতিহত করার দায়িত্ব আমাদের। আমাদেরকে কেন্দ্র থেকে বারবার কখনো ঢাকায়, কখনো পিরোজপুর পাঠানো হয়েছে সহায়তা করার জন্য। এর সাক্ষী তারা। আমরা সর্বোচ্চ সহায়তা করেছি, নিজেরা থেকেছি, নেতা কর্মীরা থেকেছে। এই বিজয় আমরা একারা উপভোগ করতে চাই না। এর মানে এই নয় শুধু 5 তারিখেই আমাদের বিজয় হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিনের রক্ত ঝরা, যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছিল, সকলের অবদান এক জায়গায়। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না, এই সমাবেশ থেকে এটুকু বলতে চাই, অচিরেই আন্তর্জাতিক মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তার দোষরদের বিচার সঠিকভাবে করতে হবে। এখনো প্রশাসনের রন্ধে রন্ধে তাদের সেই সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন লেবাস পাল্টিয়ে আমাদের গাড়ির উপর উঠে আমাদেরকে শাসন করতে চায়। এমনকি জেলায় দেখেছি 17 বছর কোনো খবর নাই, হঠাৎ চোখ ধরতে ধরতে এসে বলে আমি বিএনপি, আমি বিএনপি। এদেরকেও প্রতিহত করতে হবে। অনেক বড় কাজ আমাদের। আমরা সরকারে নয়, এর মানে এই নয় সরকার আমাদের কথা শুনবে না, কারণ আমরা দেশের
সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা জনগণের কথা, আমাদের কথা এদেশের মানুষের 17 বছর পর্যন্ত নিগৃহীত মজলুম জনতার কথা। ধন্যবাদ সকলকে। শেখ হাসিনার বিচার চাই, তার দোসরদের বিচার চাই, এবং বাংলাদেশকে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে করতে চাই। আজকের দিনে, বিগত দিনেও সেই প্রত্যাশা ছিল, আগামী দিনের স্বপ্ন আমাদের তাই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।